হ্যালো এভরিওয়ান, আমি তন্ময়। তুমি দেখছো মাস্ট একাডেমিক। মাস্ট একাডেমিকে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে শেখাবো এসআর ফিল্ড ফ্লপের ক্যারেক্টারিস্টিক টেবিল, ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন এবং এক্সাইটেশন টেবিল কিভাবে খুব সহজে বের করা যায়। এখানে অলরেডি ট্রুথ টেবিলটা দেওয়া আছে। এই ট্রুথ টেবিলের সাপেক্ষে বাকি জিনিসগুলো স্টেপ বাই স্টেপ বের করে তোমাদেরকে দেখাবো। সো আর দেরি না করে লেটস স্টার্ট। আমি অলরেডি এসআর ফিল্ড ফ্লপের উপর এরকম ডায়াগ্রাম এবং ট্রুথ টেবিল কিভাবে বের করতে হয় তার উপরে একটা ভিডিও তৈরি করেছি। তোমরা আগে গিয়ে সেটা দেখে নাও। আমি ডেসক্রিপশনে অথবা উপরে আই বাটনে লিঙ্কটা দিয়ে রাখবো। তারপর এই ভিডিওটা কন্টিনিউ করো। আগের ভিডিওটা যেটা দেখিয়েছিলাম, এরকম টাইপের একটা এসআর ফিল্ড ফ্লপের ডায়াগ্রাম ছিল। সেই ডায়াগ্রামকে ফলো করে আমরা এই ট্রুথ টেবিলটা পেয়েছিলাম। অর্থাৎ এস এবং আর ইনপুটের সাপেক্ষে কিউএন প্লাস ওয়ান নেক্সট স্টেজে কি পেয়েছিলাম ট্রুথ টেবিলে, সেটা ওই ভিডিওতে দেওয়া আছে। সো এখানে আরেকবার লিখে রেখেছি, দেখো। 0 0 এর ক্ষেত্রে নো চেঞ্জ বা হোল্ড স্টেট, 0 1 এর ক্ষেত্রে রিসেট বা 0, 1 0 এর ক্ষেত্রে 1 বা সেট, এবং 1 1 এর ক্ষেত্রে ইনভ্যালিড এসেছিল ট্রুথ টেবিলে। এবার এই ট্রুথ টেবিলের সাপেক্ষে এখন তোমাদেরকে শেখাবো কিভাবে ক্যারেক্টারিস্টিক টেবিল তৈরি করা যায়। এখানে দেখো, এস আর কিউএন, কিউএন প্লাস ওয়ান। এস আর আর তো ইনপুট ছিলই, সেটা তো তোমরা জানো। এর সাথে কিউএনটা নিয়েছি, যেটাকে আমরা বলবো প্রেজেন্ট স্টেট, এবং কিউএন প্লাস ওয়ানটা হচ্ছে নেক্সট স্টেট। এখানে এই কিউএনটা হচ্ছে প্রেজেন্ট স্টেট, PRESENT স্টেট, এবং এই কিউএন প্লাস ওয়ান হচ্ছে নেক্সট স্টেট। অর্থাৎ এখানে আমরা এস এর জন্য একটা ইনপুট লাইন, আর এর জন্য একটা ইনপুট লাইন, কিউএন এর জন্য একটা প্রেজেন্ট স্টেট, এবং কিউএন প্লাস ওয়ান যেটা আমরা নেক্সট স্টেট হিসাবে বের করব। এবার এস আর এবং কিউএন এর সাপেক্ষে আমরা 0 এবং 1 এর যে কম্বিনেশন হয় সেটা লিখে নেব। অর্থাৎ তিনটে ইনপুটের জন্য আমরা 0 1 এর 8টা কম্বিনেশন লিখেছিলাম। সেম প্রসেসে এখানটায় কন্টিনিউয়াসলি 0 1 0 1 0 1 0 1, এখানে আবার দুটো 0, দুটো 1, আবার দুটো 0, দুটো 1, এখানে দুয়ের ডাবল, চারটে 0, চারটে 1 লিখে নেব। এবার এই ইনপুট বা কম্বিনেশনের সাপেক্ষে এই নেক্সট স্টেজ কিভাবে বের করতে হয় সেটা দেখে নাও। এখানে আমরা ট্রুথ টেবিলটা ফলো করব। এই ট্রুথ টেবিলটা ফলো করে এই নেক্সট স্টেটটা বের করব। এখানে দেখো, এস এবং আর, এখানে ইনপুট আছে 0, এখানে ইনপুট আছে 0। এটার ক্ষেত্রেও তাই, এস এ ইনপুট আছে 0, আর এ ইনপুট আছে 0। অর্থাৎ এস আর এ যদি 0 0 ইনপুট থাকে, ট্রুথ টেবিলে আমরা কি পেয়েছি? নো চেঞ্জ। অর্থাৎ এস আর এ 0 0 থাকার জন্য কিউএন এ কি আছে? 0, এবং সেটা চেঞ্জ হবে না, সেটা এখানটায় 0ই লিখে দেবো। অর্থাৎ কিউএন এ যা থাকবে কিউএন প্লাস ওয়ানেও সেটাই হবে, কারণ এখানে নো চেঞ্জ স্টেট আছে। সো নেক্সট এই 0 0 এর জন্য এখানে কিউএন এ কি আছে? 1। সো এখানটায় কিউএন প্লাস ওয়ানেও আমরা 1 লিখবো, যেহেতু এটা কোনো চেঞ্জ হয়নি। এটাকে লিখে দেবো নো চেঞ্জ। এবার আসি পরের পার্ট। কি আছে এখানে? 0 1, এখানেও 0 1। 0 1 এর জন্য আমরা ট্রুথ টেবিলে শিখেছি এখানে কি আছে? রিসেট বা 0। সো এখানে 0 1 থাকা মানে এই কিউএন এ কি আছে নেই সেটা আমরা দেখতে যাব না, আমরা সরাসরি এটাকে লিখে দেব 0। তো এই দুটো মিলে হলো হচ্ছে রিসেট। এবং এরপরে আছে 1 0, এই দুটোতে 1 0 এর জন্য আমরা কি পাবো? এখানে 1 বা সেট। সো এখানটায় এবং এখানে 1 লিখে দেব, যেটা মানে হচ্ছে সেট। অ্যান্ড ফাইনালি 1 1 এর জন্য দেখো এখানে আছে ইনভ্যালিড। সো এই দুটো জায়গায় আমরা ইনভ্যালিড বলে ক্রস দিয়ে দেব। তো এই জায়গাগুলো হচ্ছে ইনভ্যালিড। তাহলে খুব সহজে এই ট্রুথ টেবিল ব্যবহার করে আমরা ক্যারেক্টারিস্টিক্স টেবিল তৈরি করে ফেললাম এসআর ফ্লিপ ফ্লপের জন্য। এবার এই ক্যারেক্টারিস্টিক্স টেবিলটা তো তৈরি করলাম, কিন্তু এই টেবিলটাকে তো সলভ করতে হবে। সেটার জন্য আমাদের যেটা দরকার পড়বে সেটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন। ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন করার জন্য এখানে আমাদের এই নেক্সট স্টেটটা দরকার পড়বে। অর্থাৎ এখানে টোটাল 8টা বিট থাকার কারণে তোমরা অনেকেই কে ম্যাপ জানো, কে ম্যাপ শিখিয়েছি অলরেডি। কে ম্যাপের সাহায্যে বা কার্নো ম্যাপের সাহায্যে আমরা এই প্রসেসটাকে
সলভ করব। সো যেহেতু এখানে 8টা কম্বিনেশন আছে, কার্নো ম্যাপ আমি এখানটায় জাস্ট 8টা বক্স তৈরি করব। 2, 4, 6টা, 8টা। এবার এই সোজাসুজি এখানে আমি লিখে দিই কিউএন প্লাস 1। এবার কম্বিনেশন বলতে এস আর এবং কিউএন, তাহলে বাঁদিকে আমি এস রেখে দিলাম, ডান দিকে আর আর কিউএন রেখে দিলাম। ওকে, এখানে কি হয় 0, এখানে হয় 1। তোমরা অলরেডি কে ম্যাপ বা কার্নো ম্যাপের প্রসেস শিখেছো। যদি না শিখে থাকো আমার সেটা নিয়েও ভিডিও তৈরি করা আছে, আগে সেটা দেখে নাও, তারপর এটা কন্টিনিউ করো। সো এখানটায় প্রথমে কি করবে 0 0, এখানে 0 1, এখানটায় 1 0, এখানে 1 1। পজিশন যদি দেখি এটা 0 পজিশন, এটা 1, এই পাশে এটা 2, এটা 3 4 5, ডান দিকে এখানে 6 এবং এটা 7। এটা আমরা কার্নো ম্যাপের স্ট্রাকচার ডিজাইন করে ফেললাম। এবার তুমি যদি সিকোয়েন্সিয়ালি দেখো, তাহলে এইটা মানে কি 0 1 2 3 4 5 6 7, এরকম ভাবে কম্বিনেশনটা সাজানো হয়েছে এই ইনপুট গুলোর সাপেক্ষে। সো এখানে আমরা দেখব কোথায় কোথায় 1 আছে এবং কোথায় ক্রস আছে। সো এখান থেকে 1 আছে 1 নম্বর পজিশনে, সো এখানটায় আমরা একটা 1 লিখে দেব। তারপর 1 আছে এখানটায় 4 নম্বর পজিশনে, তো 4 এ একটা 1 লিখে দেব। তারপর দেখো 5 নম্বর পজিশনে একটা 1 আছে, সো 5 এর এখানে একটা 1 লিখে দেব। তারপর দেখো 6th and 7th পজিশনে কি আছে, ক্রস। সো এখানটায় আমরা ক্রস ইউজ করব। এই ক্রসটা অ্যাকচুয়ালি আমরা ডোন্ট কেয়ার ফরম্যাটে ব্যবহার করতে পারি। সো এবার এদের মধ্যে কোয়াড বা পেয়ার কি হচ্ছে সেটা আমরা চেক করব। এখানে দেখতে পাচ্ছ 1 1 ক্রস ক্রস, এই চারটে মিলে কিন্তু একটা কোয়াড তৈরি হয়ে যাচ্ছে। আবার এখানে একটা 1 আছে, এই 1 এর সাথে নিচের 1টা মিলে একটা পেয়ার তৈরি হয়ে যাচ্ছে। সো আমরা ইকুয়েশনটা এরকম ভাবে লিখতে পারি qn প্লাস 1 ইকুয়াল। এবার প্রপারলি এই অ্যান্সারটা বের করার আগে আরেকটু কাজ করি যাতে তোমাদের জন্য বুঝতে আরো সুবিধা হয়। যেহেতু বাঁদিকটায় এস রেখেছি, তার মানে এখানে হবে এস বার 0 থাকার জন্য, এখানে 1 থাকার জন্য এস। আর ডান দিকে কি ছিল আর কিউএন, সো 0 থাকার জন্য এখানে আর বার কিউএন বার, এখানে আর বার কিউএন, অর্থাৎ কিউএন এ 1 থাকার জন্য কিউএন, এখানে যেহেতু দুটোই 1 আছে তো আর কিউএন, কোনো বার বা কমপ্লিমেন্ট আসবে না, এখানে আর কিউএন বার। এবার যখন আমরা এই কোয়াডটা দেখব, এই কোয়াডটা কোন লাইনে আছে, এস এর লাইনে, এবং উপরে চারটের মধ্যে কোনো কমন আছে, নেই তো। সো এটার জন্য ডাইরেক্টলি অ্যান্সার লিখবো এস প্লাস। এবার এই পেয়ারটা দেখব, এই দুটোর মধ্যে কোনো কমন নেই, এটা কোন কলামে আছে, আর বার কিউ এন, অর্থাৎ এটাই হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন। আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। তারপরেও বুঝতে কোনো প্রবলেম হলে অবশ্যই আমাকে বলবে। এবার তোমাদেরকে দেখাবো এই ক্যারেক্টারিস্টিক টেবিল ব্যবহার করে কিভাবে এক্সাইটেশন টেবিল তৈরি করা যায়। অ্যাকচুয়াল এক্সাইটেশন টেবিল জিনিসটা কি, এখানে দেখো আর এস কিউএন এগুলো কাইন্ড অফ ইনপুট ফরম্যাটে নেওয়া ছিল, এখানে ঠিক উল্টো কাজটা করতে হবে। যেটা নেক্সট স্টেজ বা প্রেজেন্ট স্টেট ছিল সেইগুলোকে প্রথমে দিয়ে দেওয়া থাকবে এবং সেখান থেকে ঘুরিয়ে এস এবং আর কে তোমাকে বের করতে হবে। অর্থাৎ এখানটায় যে কিউএন এবং কিউএন বার, এই জিনিসগুলো তোমার কাছে গিভেন থাকবে, দেওয়া থাকবে, এখান থেকে তোমাকে এস এবং আর বের করতে হবে। অর্থাৎ এতদিন ধরে যা শিখিয়ে এসেছি ইনপুটের সাপেক্ষে আউটপুট বের করা, এক্সাইটেশন টেবিলের ক্ষেত্রে ব্যাপারটা ঘুরে যাবে, তোমাকে আউটপুট দেওয়া থাকবে, তার সাপেক্ষে কিভাবে ইনপুট বের করা যায়। এবার সেটাই তোমাদেরকে দেখাই। দেখো এখানে কিউএন কিউএন প্লাস 1 আছে, অর্থাৎ প্রেজেন্ট স্টেট নেক্সট স্টেট গিভেন আছে, এর থেকে আর এবং এস বের করতে হবে। এবার এখানটায় আমরা 0 1 এর কম্বিনেশনটা লিখি, 0 0 0 1 1 0 1 1, কম্বিনেশন লেখা হয়ে গেছে। এবার এখান থেকে আমরা কি করব, ক্যারেক্টারিস্টিক্স টেবিলটা ফলো করব এবং এই টেবিল ফলো করে এই এক্সাইটেশন টেবিলটা তৈরি করব। এখানে দেখো কিউএন এ 0 আছে, কিউএন প্লাস 1 এও 0 আছে। এই জায়গাটায় দেখবো কোথায় কোথায় কিউএন কিউএন প্লাস 1 এ 0 আছে। এই লাইনটাতে আছে, এখানটায় আছে কিউএন এ 0, কিউএন প্লাস 1 এও 0। আর কোথায় আছে, এখানটায় আছে। অর্থাৎ এই দুটো জায়গাতে, এই লাইনটা এবং এই লাইনটা, এখানে কিউএন এবং কিউএন প্লাস 1 এ 0 0 আছে। সো এই কিউএন এবং কিউএন প্লাস 1 এ 0 0 যে দুটো লাইনে আছে সেখানটায় এস এর ভ্যালু কি আছে, এস এর ভ্যালু এখানেও 0,
এখানেও জিরো। সো আমরা এখানটায় এস এর ভ্যালু জিরো লিখে দেব, কোনো প্রবলেম নেই আশা করি। এবার দেখবো আর এর ভ্যালু কি আছে। আর এর ভ্যালু আছে এখানে জিরো, কিন্তু এখানে আছে ওয়ান, অর্থাৎ ডিফারেন্ট, সেম নয়। যদি ডিফারেন্ট থাকে এখানে লিখে দেবো ক্রস। আশা করি ক্লিয়ার হয়েছে, আমরা এটা এবং এটা অলরেডি দেখে নিয়েছি। এবার দেখবো জিরো ওয়ান কোথায় আছে, কিউএন এবং কিউএন প্লাস ওয়ানে। জিরো ওয়ান এই তো এখানটাই আছে, অর্থাৎ এই জিরো ওয়ানের সাপেক্ষে এস এ আছে ওয়ান, আর এ আছে জিরো। এস এ আছে ওয়ান, আর এ আছে জিরো। অ্যাকচুয়ালি আর কোথাও জিরো ওয়ান নেই বলে আগেরটার মতো এরকম দুটো বা তিনটে ইনপুট আমাদের কম্বাইন করতে হয়নি। এবার এটা হয়ে গেল। তারপর দেখবো হচ্ছে ওয়ান জিরো কোথায় আছে। ওয়ান জিরো বলতে এই যে এখানটায় ওয়ান জিরো আছে। তো এই লাইনটাতে আমরা দেখবো এস এর ভ্যালু জিরো, আর এর ভ্যালু ওয়ান। এস এর ভ্যালু জিরো, আর এর ভ্যালু ওয়ান। এবার ফাইনালি দেখবো ওয়ান ওয়ান কোথায় আছে। ওয়ান ওয়ান এখানে আছে একটা, এই যে এখানটায়, আর আছে এইখানটায়। এবার এই ওয়ান ওয়ান এবং এই ওয়ান ওয়ান এর মধ্যে এস এর ভ্যালু কি আছে, এস এর ভ্যালু এখানে আছে জিরো, এখানে আছে ওয়ান। যদি ডিফারেন্ট থাকে তাহলে আমরা কি করব, ক্রস। এবং আর এর ভ্যালু কি আছে, আর এর ভ্যালু এখানে জিরো, এখানেও জিরো। সো এখানটায় লিখে দেব জিরো। সো এটাই হচ্ছে নির্ণেয় এক্সাইটেশন টেবিল। আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। এবং কিছু কিছু ক্ষেত্রে হয়তো সবসময় এরকম প্রসেস বা ফর্মুলা ফলো করে করা তোমাদের পসিবল হয়ে ওঠে না। সেক্ষেত্রে কিছু কিছু সময় অবশ্য লার্ন করার বা মুখস্থ করার দরকার পড়ে। তো সেই ক্ষেত্রে কিছু টেকনিক তোমরা অ্যাপ্লাই করতে পারো, লাইক এটার ক্ষেত্রে দেখো জিরো ওয়ান জিরো দেন ক্রস। এটার ক্ষেত্রে ক্রস জিরো ওয়ান জিরো, অর্থাৎ এটা এদিক থেকে যা আসছে এটা ঠিক উল্টো ভাবে সেম জিনিসটাই আসছে। সো তোমরা যদি এরকম প্যাটার্নে জিনিসটাকে সাজাও, যে একদিকে এই হাত একদিকে এই হাত, তো এখানে দেখো ক্রস, এখানেও ক্রস, মাঝখানে এখানে জিরো ওয়ান জিরো। এটা আমি জাস্ট মজা করে বললাম, বাট তোমরা মনে রাখতে পারো। এবার এত কিছু কেন মনে রাখার কথা বলছি, তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো, একদম শুরুতে তোমাদের কি শিখিয়েছিলাম। এসআর এর ক্ষেত্রে এসআর ল্যাচ, ল্যাচ থেকে তারপর কি শিখিয়েছি, ফ্লিপ ফ্লপ। এবার ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে সব থেকে শুরুতে যেটা ছিল সেটা হচ্ছে ট্রুথ টেবিল। ট্রুথ টেবিলের পর যেটা শিখলে সেটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স টেবিল। তারপর কি শিখলে, ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন। তারপর কি শিখলে, এক্সাইটেশন টেবিল। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, প্রথমে ল্যাচ, ল্যাচের পর ফ্লিপ ফ্লপ, ফ্লিপ ফ্লপের ট্রুথ টেবিল, ট্রুথ টেবিলের পর ক্যারেক্টারিস্টিক্স টেবিল, তারপর ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন, তারপর গিয়ে এক্সাইটেশন টেবিল। এই যে এতগুলো লেয়ার তোমাকে স্টেপ বাই স্টেপ করতে হচ্ছে, তার জন্য তোমার অনেকটা সময় লেগে যাচ্ছে। তো কিছু কিছু ক্ষেত্রে যখন ধরো এইগুলো নিয়ে বিভিন্ন প্রসেস করার দরকার পড়বে, বিভিন্ন সার্কিট ডিজাইন করার দরকার পড়বে, সাপোজ সেখানে এক্সাইটেশন টেবিল লাগবে। যদি তোমার ডাইরেক্টলি এক্সাইটেশন টেবিলটা লার্ন থাকে, মুখস্থ থাকে, তাহলে তোমাকে এই পুরো প্রসেসটা আর করে আসতে হবে না। বিভিন্ন কনভার্সনের ক্ষেত্রে বা বিভিন্ন সময় দরকার পড়তে পারে, ধরো ক্যারেক্টারিস্টিক্স টেবিল লাগবে, সেটার জন্য তোমার ট্রুথ টেবিল মনে রাখতে হবে, সেখান থেকে ক্যারেক্টারিস্টিক্স টেবিল বের করতে হবে, তার আগে ডায়াগ্রাম করতে হবে। এখানে ট্রুথ টেবিলটাও ডাইরেক্ট চলে আসেনি, এখানে ফ্লিপ ফ্লপের ডায়াগ্রাম থেকে ট্রুথ টেবিলটা ডিজাইন করেছিলে। এবার এতগুলো লেয়ার সব সময় যদি প্রথম থেকে লাস্ট অব্দি স্টেপ বাই স্টেপ করতে থাকো, তোমরা তো এক্সামে পারফর্ম করবে। তো কিছু কিছু ক্ষেত্রে তোমরা এরকম সিকুয়েন্সিয়ালি জিনিসগুলোকে মনে রাখতে পারো। যেরকম ক্যারেক্টারিস্টিক্স টেবিলের ক্ষেত্রে জিরো ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান ক্রস ক্রস, অর্থাৎ নো চেঞ্জ রিসেট সেট ইনভ্যালিড। একই রকম ভাবে দেখো সেম জিনিসটা এখানে আছে, নো চেঞ্জ জিরো ওয়ান ইনভ্যালিড। এবার এখানে একটা করে ছিল ট্রুথ টেবিলে, এখানে দুটো করে আছে। আমি শর্টকাট মনে রাখার প্রসেস বলছি, অরিজিনাল প্রসেসটা বুঝিয়েছি। এবং সেখান থেকে তুমি এই ইকুয়েশনটা তৈরি করবে, যেখানে কি হবে এস প্লাস আর বার কিউএন। এবং ফাইনালি সেখান থেকে এক্সাইটেশন টেবিল বের করবে ক্যারেক্টারিস্টিক্স টেবিল দেখে। আশা করি পুরো ব্যাপারটা তোমাদেরকে ক্লিয়ার করতে পেরেছি এসআর ফ্লিপ ফ্লপ রিলেটেড। যদি কোথাও কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এবং ডেসক্রিপশনে আমার ফেসবুক ও ইনস্টাগ্রামের লিংক দেওয়া আছে, সেখান থেকে আমাকে মেসেজ করতে পারো সরাসরি। তো আজকের ভিডিও এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আমি জেকে ফ্লিপ ফ্লপ নিয়ে কথা বলবো। ভালো থেকো, সুস্থ থেকো, মাস্টার একাডেমি এর পাশে থেকো, নিজেদেরকে অলওয়েজ আপগ্রেড রেখো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই।